আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা সূরা তহা থেকে আজকে তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। তহা, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। আল্লাহ বলে, হে রাসূল, আপনার উপরে আমি এজন্য কোরআন নাজিল করি নাই যে কোরআনের কারণে আপনি হতভাগা হবেন, দুর্ভাগ্যবান হবেন। কোরআন নাজিল হওয়ার আগে আপনি কারো আলামিন বলতো, সাদেক বলতো, মুহাম্মদ প্রশংসিত এই নামে আপনাকে ডাকতো। কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে ওরা আপনাকে আলামিনের পরিবর্তে কাজ্জাবুল খায়েন, মিথ্যাবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে ওরা মুজাম্মাম বলতো, ধিক্কৃত। এইভাবে ওদের ব্যবহারের কারণে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করা নেই যে আপনি হতভাগ হবেন, আপনি দুর্ভাগ্যবান হবেন। আপনার সম্মান, আল্লাহ বলেন, আমি আপনার সম্মান এমনভাবে উন্নত করে দিয়েছি যে সমগ্র পৃথিবীর মসজিদের মিনারা থেকে আজানের সময় আল্লাহর নামের সাথে আপনার নাম সজোরে ঘোষণা করা হবে। আপনার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, ওরা আপনার সম্মান ক্ষুণ্ণ করতে পারবে না। আল্লাহ বলেন, এই কোরআন কি ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কোরআন উপদেশ ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহকে ভয় করে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এবং এই কোরআন অবতীর্ণ এমন এক সত্তার নিকট হতে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং উন্নত আকাশ সৃষ্টি করেছেন। যে আল্লাহ উন্নত আকাশ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, সেই আল্লাহর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশে আসন গ্রহণ করেছেন। এখন রহমান কিভাবে আল্লাহর আরশে নিজের সিংহাসনে আসন গ্রহণ করেছেন এর বিবরণ আমাদের কাছে নাই। বিবরণ যদি কেউ জানতে চায় তো সেও হবে আহলে বেদাত। সাহাবা একরামদের কাছে যদি কেউ প্রশ্ন করেছে যে আল্লাহ তাআলা কীভাবে তার আরশে তিনি আসন গ্রহণ করেছেন, তখন তারা ঘেমে যেতেন, রেগে যেতেন এবং বলতেন যে বের হও এখান থেকে, তুমি আহলে বেদাত, তুমি তুমি মুসলমান না। এভাবে তাদেরকে ধিক্কার দিয়ে বের করা হতো। তার কারণ এই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারবো। এত আল্লাহ বলছেন যিনি তার সিংহাসনে আসন গ্রহণ করেছেন, এটাই আমরা বুঝি। এর বাইরে এর কোনো ব্যাখ্যা আমরা করতে পারবো না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে আকাশের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, সব কিছুর মালিক আল্লাহ। ওমা বাইনাহুমা, এবং আকাশ পৃথিবীর মাঝে যা আছে তারও সব কিছুর, সেই সব কিছুর মালিকও আল্লাহ। ওমা তাহাতাস সারা, এবং যা আছে মাটির নিচে, মাটির নিচে যে সোনা, রূপা, তেল, গ্যাস, আলু, ওটার মালিকও আল্লাহ। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য সঞ্চয় করে রেখেছেন। এটা আল্লাহর স্টোর, গুদাম ঘর। আল্লাহ তাআলা সমস্ত জিনিস মাটির মধ্যে সংরক্ষণ করে রাখেন এবং মাটির মধ্যে কোনো জিনিস নষ্ট হয় না। এমন এক বৈশিষ্ট্য এই মাটির যে এর মধ্যে তেল, গ্যাস, সোনা, রূপা শত শত বছর ধরে এখানেই জমা আছে,
কিন্তু এই মাল কখনো নষ্ট হয় না। মাটি এমন এক সুরক্ষিত আল্লাহর গুদাম। আল্লাহ বলেন, ওয়াইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। যদি তুমি কথাকে স্পষ্ট বলো তো জেনে রাখো আল্লাহ তাআলা গোপন বিষয় এবং প্রকাশ্য বিষয় সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত আছে। গোপন বস্তু এবং তার চাইতেও গোপন বস্তু এগুলি সব আল্লাহ তাআলা জানেন। কাজে তুমি ইচ্ছা করলে প্রকাশ্যেও বলতে পারো, আর ইচ্ছা করলে গোপনও করতে পারো, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু সমানভাবেই অবগত। প্রকাশ্য এবং গোপন আল্লাহর কাছে সমান। এতে আল্লাহর কাছে এমন না যে প্রকাশ্যটা আল্লাহ জানেন, গোপনটা কম জানে, এটা নয়। আল্লাহর কাছে উভয় সমান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তাআলা তিনি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লাহুল আসমাউল হুসনা, তার কতগুলি সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর ৯৯টা নাম আমাদের কোরআনে দেওয়া আছে, কোরআনের তাফসিরে। তো এই নামগুলি আল্লাহর নাম, এবং এই নামের বাইরে আল্লাহকে ডাকা নিষেধ। এই জন্য খোদা বলা যাবে না। খোদা এটা আমাদের ৯৯ নামের মধ্যে খোদা শব্দটা নাই। অথচ আগেরকারে অনেক লেখকরা খোদা শব্দটা তাফসিরেও ব্যবহার করেছেন, আগের বইতে আপনারা দেখবেন। কিন্তু এটা তারা হয়তো খেয়াল করেন নাই, ভুরুক্ষেপ করেন নাই। কিন্তু খোদা বলা যাবে না। এই খোদা শব্দটা একটা ইরানি ভাষা, পারস্যের ভাষা, ফার্সি। খোদ যে নিজে নিজে এসেছেন। তো এভাবে আল্লাহর ব্যাখ্যা করা যায় না যে আল্লাহ নিজে নিজে আসছেন না কি করছেন, এই ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। কাজেই খোদা বলা যাবে না। ঈশ্বর, ভগবান, গড, ডেইটি, নিরঞ্জন এগুলো কিচ্ছু বলা যাবে না। আল্লাহর যে ৯৯টা নাম আছে ওই নামের যে কোনো নামে আল্লাহকে আপনি ডাকবেন, আল্লাহর কাছে কল পৌঁছে যাবে। এটা একটা টেলিফোন নাম্বার, আরবি অক্ষরের নাম্বার আছে। আর আল্লাহ তাআলার যতগুলি নাম সব আরবি অক্ষরে। কাজে এগুলো একটা নাম্বার আছে, এই নাম্বারে কল করলে মালিকের কাছে কল চলে যাবে। আর এই নাম্বার ছাড়া অন্য নাম্বারে কল যাবে না। কাজে আরবি বাদ দিলেই তখন আর এই নাম্বারে মিশবে না। আল্লাহ বলেন, ওহাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের কাহিনী, ঘটনা এসেছে? এজরা নারান, যখন মূসা আলাইহিস সালাম আগুন দেখতে পাইলেন, ফাকাল আলি আহলিহি, তিনি তার স্ত্রীকে বললেন, হিমকুসু, এখানে তুমি অপেক্ষা করো। ইন্নি আনাস্তু নারা, আমি আগুন দেখতে পাচ্ছি। লাল্লি আতিকুম মিন্না বাই কবাসেন, সম্ভবত আমি ওখান থেকে তোমার জন্য একটা জ্বলন্ত কয়লার টুকরা নিয়ে আসবো। আর আজিদু আলান নারি হুদা, অথবা ওই আগুনের কাছে আমি সঠিক পথের সন্ধান পাব। মূসা আলাইহিস সালাম মাদায়েন থেকে, মিশর থেকে 25 বছর বয়সে কিপ্তিকে হত্যা করার পর পালাইয়ে গেছিল মাদায়েনের শোয়েব আলাইহিস সালামের বাড়ি। শোয়েব আলাইহিস সালাম নবী। সেই গৃহে গিয়ে তিনি তার কন্যা সফুরাকে বিয়ে করেন। 8 থেকে 10 বছর তো মহারণা বাবদ তাকে সেখানে সংসারে কাজ করতে হয়েছে, বকরি চড়ানো, রাখালগিরি করা। এরপরে আরও সময় তিনি সেখানে কাটিয়েছেন। এরপরে যখন তার মনের মালিক তো আল্লাহ, এখন মনে উদয় করেছে আমি মিশর যাব, মায়ের কাছে যাব, ভাইয়ের কাছে যাব, তখন উনি শ্বশুরবাড়ির থেকে রওনা করলেন। সাথে এক পাল বকরি ছিল, স্ত্রী গর্ভবতী ছিল। এভাবে তিনি রওনা হয়ে আসিয়া মাদায়েন, এটা লোহিত সাগরের এই পূর্ব পরে মাদায়েন, আর মিশরটা হলো এদিকে, এইখানে মিশর। লোহিত সাগরের মাথায় সুয়েজ খাল 120 মাইল। এই সুয়েজ খালটা ভূমধ্য সাগরে পতিত হয়েছে। এই ভূমধ্য সাগরের এই যে সুয়েজ খালটা, এটা মিশরের মধ্যে, এইদিকে মিশরটা 120 মাইল সুয়েজ খাল, কাটা খাল। তো মূসা আলাইহিস সালাম এই মিশরে আসবেন এই দিক থেকে। তো মাদায়েন থেকে এভাবে তিনি এদিকে আসছেন, পথ হারিয়ে গেছে রাত্রে। প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু, ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে।
বকরি পালিয়ে গেছে, স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, শীত আরম্ভ হয়ে গেছে, তিনি কিছুই বুঝতে পারছেন না কি করবেন। ইতিমধ্যে তিনি এদিকে যাওয়ার পথে ডান দিকে তুর পাহাড়ে একটা আলো দেখতে পাইলেন। ইন্নি আনাস্তু নার, আমি আগুন দেখতে পাচ্ছি। এটা ছিল আল্লাহর নূর, কিন্তু মুসা আলাইহিস সালাম আগুন বলে অনুমান করেছেন যে আমি আগুন দেখতে পাচ্ছি, সম্ভবত ওখান থেকে তোমার জন্য একটা জ্বলন্ত কয়লা নিয়ে আসবো, আজিদু আলান নারী হুদা, অথবা ওই আগুনের মাধ্যমে আমি পথের সন্ধান পাবো, যে কোন পথে আমি মিশর যাব, আমি তো পথ পাচ্ছি না, আমি পথের সন্ধান ওখানে গেলে পাবো। ফালাম্মা আতাহা, অতঃপর মুসা আলাইহিস সালাম যখন সেই আগুনের কাছে আসলেন, নু দিয়া, তখন তাকে ডাক দিয়া বলা হলো, ইয়া মুসা, হে মুসা, কি? ইন্নী আনা রব্বুকা, আমি তোমার রব। তুমি যে আলো দেখতে পেয়েছো, আমি তোমার রব। ফাখলা না আলাইকা, তুমি তোমার জুতা খুলে ফেলো। জুতা খুলতে কেন বলা হয়েছিল? তাফসীর কাকা বলেন যে জুতাটা হয়তো কাঁচা চামড়া ছিল, যেটা কাঁচা চামড়া পবিত্র না, তো অথবা এই জুতায় কোনো নাজাসাত ছিল তলদেশে, তা মুসা আলাইহিস সালাম দেখতে পান নাই বা বুঝতে পারেন নাই। যে কোনো একটা অসুবিধা জুতায় ছিল, এই জন্য আল্লাহ বললেন তুমি জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি পবিত্র তুয়া ময়দানে আসো। এই জায়গাটা তুয়া ময়দান, পবিত্র তুয়া ময়দান, এখানে তুমি আসো। জায়গাটার পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তাফসীরে বলা আছে মুসা আলাইহিস সালাম সেই গাছে আগুন জ্বলতে দেখে কাছে গেলেন, যাই দেখেন যে আগুন যত জোরে জ্বলে গাছের পাতা তত সবুজ দেখা যায়। তখন তিনি ঘাবড়ে গেলেন যে কেমন আগুন, আগুন জ্বলছে ধাঁধা করে, আর গাছের পাতাগুলো খুব সবুজ লাগছে। তখন তিনি ভয়তে পালাবার চেষ্টা করছিলেন, কিন্তু পালাতে পারেন নাই, আগুন তাকে আক্রমণ করছে পালাতে গেলে। তখন তিনি দাঁড়িয়ে গেছেন এবং আল্লাহ বললেন যে তুমি হয়তো আল্লাহর নূরের রশ্মি দেখতে পেয়েছ, এখানে তোমার রব আছে, তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া ময়দানে আসো। আল্লাহ তাআলা এটা তাকে ওখানে বেশি জানাই দিলেন। এই হলো মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর প্রথম ওহী। এর আগে মুসা আলাইহিস সালামকে আল্লাহ আর ওহী করেন, এটা প্রথম ওহী, মুসা নবুয়ত, প্রথম নবুয়ত। এই সময় মুসা আলাইহিস সালামের বয়স কত? তিনি 25 বছর বয়সে মিশর থেকে মাদায়ান পালন করেছেন। আর শোয়েব আলাইহিস সালাম মেয়ে বিয়ে করে 10 বছর তো সেখানে ছিলেন, এই 35 বছর। তো যদি আরও থেকে থাকেন তাহলে তার বয়স আরও বেশি হবে। এমতো অবস্থায় মুসা আলাইহিস সালাম মিশর ফেরার পথে তিনি নবুয়ত লাভ করলেন। তুয়া প্রান্তরে তাকে নবুয়ত দান করা হলো। আল্লাহ বলেন, ও আনাখতার তুকা, আমি তোমাকে বাছাই করেছি, আমি তোমাকে বাছাই করেছি, মনোনয়ন দিয়েছি। ফাস্তামি লিমা ইউহা, অতএব তোমাকে যা ওহী করা হচ্ছে সেটা তুমি কান লাগাইয়া শোনো, ভালো করে শোনো। কি ওহী? ইন্নী আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামকে ওহী করে আল্লাহ জানাচ্ছেন যে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কেউ নাই। ফাবুদনি, তুমি আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা যিকরি, এবং আমার স্মরণে তুমি নামাজ কায়েম করো। এই ওহীগুলি মুসা আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রান্তরে এই ওহীগুলি করলেন যে আমি আল্লাহ ছাড়া মাবুদ নাই, তুমি তুমি ইবাদত করো, তুমি সালাত কায়েম করো আমার স্মরণে। আল্লাহর স্মরণে আমরা নামাজ কায়েম করি, এবং নামাজের সময় যখন একটা মানুষ সেজদায় থাকে তখন আল্লাহ সবচাইতে কাছে থাকে বান্দার। আল্লাহ এবং বান্দার সবচাইতে নৈকট্যম অবস্থা হলো সেজদার অবস্থা। সেজদারত অবস্থায় বান্দা আল্লাহ সবচাইতে কাছে অবস্থান করে। আর ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে, সেটা আগত, আসার বস্তু, কিন্তু আকাদু ফিহা, সম্ভবত আমি সেটাকে লুকিয়ে রাখবো। কিয়ামতের দিন তারিখটা আমি ঘোষণা করব না। কিয়ামত কেন আসবে? লিতুজা কুলু নাফসিন বিমা তাসা, প্রত্যেক মানুষকে তার পরিশ্রমের পুরস্কার সেদিন দেওয়া হবে। কিন্তু আমি কিয়ামতের দিনটা লুকিয়ে রাখবো, এটা আমি স্পষ্ট বলবো না যে কিয়ামতটা কখন হবে, এটা আল্লাহ বলবেন না।
ফালাইয়া সুদ্দান্না কান্নামান লা ইউমিনু বিহা, যারা এই কিয়ামতের উপর বিশ্বাস করে না তারা যেন আপনাকে কিয়ামতের বিশ্বাস থেকে ফিরিয়ে না রাখে। কেউ বিশ্বাস করে না, তুমি একা বিশ্বাস করবো, আপনার মানে দূরে আসতে পারে না। তা আল্লাহ বলছেন যে কিয়ামত বিশ্বাস যারা করে না তারা যেন আপনাকে কিয়ামতের বিশ্বাস থেকে বিরত না রাখে। কিয়ামত সত্যি, কিয়ামত হবে। অত্যাবাহু ফাতারদা, এবং ওই লোকগুলি নিজেদের কামনা বাসনার অনুকরণ করে, অতএব ওই লোকগুলি সব বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কিন্তু ওই লোকদের কথায় আপনি কিয়ামতকে অবিশ্বাস করবেন না, খবরদার, কিয়ামত আসবেই। এরপরে আল্লাহ তাআলা আরও বলছেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতি কি? এখন ডান হাতি কি তো আল্লাহ দেখতে পাচ্ছেন, তার হাতে একটা লাঠি ছিল, লাঠিটার ওই মাথায় এই শিঙের মতো এরকম, যে বেতের লাঠি তো এক ভাঁজ, আর ওই লাঠিটায় দুইটা ভাঁজ ছিল, এরকম বেতের লাঠির মতো মাথায় দুটো ভাঁজ, এরকম লাঠিটা ছিল। এই লাঠিটা সম্পর্কে বহু ইতিহাস আছে। এই লাঠিটা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে দান করেছিলেন। আদম আলাইহিস সালাম এই লাঠিটা পৃথিবীতে নিয়ে আসছিলেন। এই লাঠিটা কোথায় কীভাবে হতে হতে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ছিল, মূসা আলাইহিস সালামের শ্বশুর। তো মূসা আলাইহিস সালাম যখন তার শোয়েব আলাইহিস সালামের কন্যা বিয়ে করলেন, এবং শর্ত হলো 8 বছর থেকে 10 বছর সে পারিবারিক কাজ করবে, বকরি চড়াবে। তখন শোয়েব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের স্ত্রী সফুরাকে বললেন যে তুমি তাকে একটা লাঠি এনে দাও। তখন সফুরা তিনি ওই লাঠিটাই মূসা আলাইহিস সালামকে দিলেন। দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালামের যে মেয়ে, এই লাঠিটা তাকে দিও না, আর একটা দাও, এটা ফেরত নিয়ে আসবে, এটা দিও না তুমি তাকে। তো ওই মেয়ে ঘুরে টুরে আর লাঠি পায় না, আবার ওই লাঠিটা আছে, মূসা আসলামকে দিয়েছে। এবার শোয়েব আলাইহিস সালাম বলে যে মেয়ে তুমি জানো না ওই লাঠিটা আমার কাছে একজনে আমানত রেখে গেছে, তা আমি যদি এইটা মূসাকে দেই তা আমি ওই আমানতদার আসে তাকে কি দিব, কোথা থেকে দিব? কাজে এই লাঠিটা তুমি দিও না, তুমি অন্য একটা লাঠি নিয়ে আসো। মেয়ে আবার লাঠি খুঁজা খুঁজা কোথাও লাঠি পায় না, ওই লাঠি মূসা আলাইহিস সালামকে আবার আনে তৃতীয়বার। তখন মূসা আলাইহিস সালামের কাছে যখন এবার তার শ্বশুর লাঠি ফেরত চাইল, সে বলল যে না, এই লাঠি আমি দেব না, এটা আমার লাঠি, এটা আমার জন্য বারবার, এটা আমি দেব না। তখন শ্বশুর জামাইদের ঝগড়া হলো। তখন আল্লাহর পক্ষ থেকে একজন মানবরূপী ফেরেশতা আসলো, সে বলল যে এই লাঠিটা কার, এটা প্রমাণ হবে, এই লাঠিটাকে একটা উন্মুক্ত মাঠে ফেলে দেওয়া হোক, এবং সেখান থেকে যে লাঠিটা তুলে আনতে পারবে লাঠিটা তার হবে। তখন মূসা আলাইহিস সালাম ওই আল্লাহ ফেরেশতা পাঠালেন সালিশ, ওই তার আদেশে একটা খোলা মাঠে লাঠিটা ফেলাই দিলেন। ফেলাই দিয়ে বলা হলো শোয়েব আলাইহিস সালামকে আপনি লাঠি আনেন, লাঠি আনতে পারছে না। মূসা আলাইহিস সালামকে বলা হলো, উনি লাঠিটা নিয়ে আসলেন। তখন আর শোয়েব আলাইহিস সালাম প্রতিবাদ করলেন না যে এই লাঠি মূসা আলাইহিস সালামের। এই লাঠিটা জান্নাতের লাঠি, এটা লম্বা এরকম লাঠি, কিন্তু মাথায় দুইটা শিঙে এরকম বেতের লাঠি যেরকম ভাঁজ থাকে, ওই দুইটা ভাঁজ ছিল লাঠিটার মাথায়। তো এই লাঠিটা মূসা আলাইহিস সালামের সাথেই থাকতো সবসময়। তো আল্লাহ বললেন, আমার তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতি কি? কলা হিয়া আছাই, যে আমার লাঠি। আতাওয়াক্কা আলাইহা, এই লাঠিতে আমি ভর করে দাঁড়াই। ওয়াহুসবে আল্লাহ গানামি, এই লাঠি দ্বারা আমি আমার বকরিকে পাতা পেড়ে দেই। ওয়ালিয়াফিয়া মার বকরা, এবং এই লাঠিতে আমার আরও অনেক অনেক কাজ আছে। অনেক কাজ কি? তাফসিরে বলা হয়েছে যে মূসা আলাইহিস সালাম যখন ক্ষুধা অনুভব করতেন, লাঠিটা মাটিতে গেড়ে দিলে সাথে সাথে ডালপালা বের হয়ে ফল পেকে যেত। পানির যদি পিপাসা লাগতো, তো একটা গেলার বোতল বালতি ওই লাঠির মাথায় ঝুলাইয়া ওই কুয়ার দিকে দিত। কুয়ায় তো আর 50 মিনিট 100 মিনিট লাঠি আসতে লম্বা হইয়া পানি পর্যন্ত চলে যেত। চলে যায় পানি তুলে আবার লাঠি মূসা আলাইহিস সালাম হাঁটে আসিয়া লাঠি হয়ে যেত। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে থাকলে তার বকরি শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক থেকে তার বকরি পাহারা দিত। তো এগুলি মূসা আলাইহিস সালাম বলছেন যে অলিয়া ফিহা
মারিফু উখরা, এই লাঠিতে আমার অনেক অনেক আরও কাজ আছে, সেগুলি এই লাঠি মাধ্যমে আমি সম্পন্ন করে থাকি। কলা, আল্লাহ বলেন আলকে হায়া মুসা, তুমি লাঠিটা ফেলে দাও। মুসা সব ফেলে দিলেন। ফালকাহা, মুসা আসলাম লাঠিটা ফেলে দিলেন। ফায়দা হাইয়াতুন তাসা, সাথে সাথে এটা একটা সাপ যেটা দ্রুত চলছে। হাইয়াতুন মানে সব ধরনের সাপ, আর সৌবান মানে অজগর সাপ, আর জান্নুন মানে ছোট সাপ যেগুলো খুব দ্রুত চলতে পারে। এই সাপের তিনটা আরবি কোরআনে বলা আছে। এখানে বলা আছে হাইয়াতুন, সাপ, কমন সাপ। কিন্তু এই সাপ কীরকম? তাসা, খুব দ্রুত চলে। এই সাপের গায়ের রং ছিল হলুদ, গায়ের লোম ছিল লোমশ, এবং সে খুব এত বড় হইতে পারত যে লেজে ভর করে 1 মাইল পর্যন্ত করে দাঁড়ায় যেতে পারত, 80 গজ হাঁ করতে পারতো এই সাপ। আবার হাত দিলেই লাঠি। ফালকাহা ফাইজি হাইয়াতুন তাসা, লাঠিটা ফেলে দিল। হঠাৎ করে সে একটা সাপ যে দ্রুত চলছে। এখন মুসা আলাইহিস সালাম ভয় লাফ দিয়া পিছনে, ওরে বাপরে, সাপ! সাপ দেখলে কে না ভয় করে? এমনভাবে পিছনের দিক ছুটছে যে আর ফেরে না। তা আল্লাহ বলে, এ মুসা, আমার কাছে কোনো নবী রাসূল ভয় পায় না, তুমি ভীত হচ্ছ কেন? ফিরে আসো, ধরো। আল্লাহ বলেন কলা খুঁজহা বলা তাকাপ, তুমি ওই সাপকে ধরো, ভয় করো না। শরীরে সিরে তাহরুলা, অচিরে আমি তার প্রথম আকৃতি আমি আবার তাকে ফিরাই দেব। প্রথম আকৃতি লাঠি, ওই লাঠির আকৃতি আবার আমি ত্যাগ করে দেব। ওয়াদম ইয়াদাকেরা জানা হেকা, তোমার ডান হাত বাম হাতের বগলে প্রবেশ করাও। তাকুল বায়দা, দেখবে শুভ্র সাদা আলো সহ তোমার হাত বেরিয়ে আসছে। মেন গায়ের শুয়েন, কোনো অনিষ্ট ছাড়াই। আয়াতা নখরা, দ্বিতীয় নিদর্শন। একটা নিদর্শন হলো তোমার সাপ, লাঠি সাপ হয়ে যাবে। দ্বিতীয় নিদর্শন হলো ইয়াদি বাইজা, অর্থাৎ তোমার হাত বগলে ঢুকে বাইর করো। তুমি রাতের অন্ধকারে চলতে পারছো না, তুমি দিবালোকের আলোর মতো তোমার হাত আলোকিত। তুমি চলো, কোথায় যাবে যাও। লেনুরিয়া কামিন আয়াতেনাল কুবরা, আল্লাহ বলেন আমি এগুলি দিলাম যে আমার এগুলি বড় বড় নিদর্শন, এই নিদর্শনগুলি আমি তোমাকে দেখাবো। মুসা আলাইহিস সালামকে 9টা মুজজা দেওয়া হয়েছিল, সর্বপ্রথম এই 2টা দেওয়া হয়েছে। লাঠি সাপ হবে, আর হাত বগলে ঢুকালে আলো হবে। আর আলো প্রয়োজন না থাকলে দ্বিতীয়বার বগলে ঢুকালে হাত স্বাভাবিক হয়ে যাবে। এই 2টা মুজজা দিয়া নবুয়ত দান করে আল্লাহ বলেন এযহাব ইলা ফিরাউনা, তুমি ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, নিশ্চয়ই ফেরাউন হচ্ছে অত্যন্ত কঠিন বিদ্রোহী, সার্কাস। সে কঠিন আল্লাহদ্রোহী, তুমি তার কাছে যাও। তখন মুসা আলাইহিস সালাম বললেন কলা রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ, আমার বক্ষস্থলকে আপনি উন্মুক্ত করে দেন, আমার এই সিনাকে প্রশস্ত করে দেন, খুলে দেন, যেন এর মধ্যে আমার জ্ঞান সাহস আমি ধারণ করতে পারি। হে আল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি, আমার অন্তরকে, আমার সিনাকে, বক্ষস্থলকে আপনি প্রশস্ত করে দেন, খুলে দেন। ওয়াসসির লি আমরি, এবং আমার কাজকে আপনি সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার জিহ্বা থেকে বন্ধাত্ব দূর করে দেন। মুসা আলাইহিস সালামের জিহ্বায় একটু বন্ধাত্ব ছিল, একটু তোতলামি ছিল, মানে ছোটোবেলায় জিহ্বা পুড়ে গেছিল। ফেরাউনকে 1 থাপ্পড় মারার পরে ফেরাউনের কতলের অর্ডার দিল। বিবি আশা বলে তুমি ভুল বলছো, এই ছেলে বোঝে না। তখন আগুনের টুকরা আর স্বর্ণের টুকরা আনছিল। মুসা আলাইহিস সালাম আগুনের টুকরোটা মুখে দিয়েছিল, তাতে তার জিহ্বা পড়ে গেছিল, এবং কথাটা একটু স্ট্যাগন্যান্ট, একটু মানে কথাটা বাইরে যেত, একেবারে ফ্লুয়েন্টলি, মানে দ্রুতভাবে কথাটা বলতে পারতেন না। তাই বললেন যে আমার এই জিহ্বার যে বন্ধাত্ব, এটাকে আপনি দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষরা আমার কথা বুঝতে পারে। আর ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, এবং আপনি আমার সাহায্যকারী বানান আমার ঘর থেকে। কাকে? হারুন আখি,
হারুনকে, যে আমার ভাই, আমার বড় ভাই 4 বছরের বড়, এই হারুন আমার পরিবারের লোক, তাকে আমার সাহায্যকারী নিযুক্ত করুন। আশতুদ্বি আজরি, তার সাহায্যে আমি আমার কোমর মজবুত করব। এটা হলো একটা মানে প্রচলিত ভাষা, যে আমার কোমরকে শক্ত করব তার সহযোগিতায়। কাজেই আমার সাহায্যকারী হিসেবে তাকে মনোনয়ন দেন। ওয়াশিকুফি আমরি, এবং তাকে আমার কাজে আপনি অংশীদার করুন। আমি যে কাজ করব এই কাজে আমার ভাই অংশীদার হবে, আমার কাজে তাকে আপনি অংশীদার করুন। তাহলে কী হবে? কাই নুসাব্বিহা কাসীরা, তাহলে আমরা আপনার বহু প্রশংসা জপনা করব, আপনার খুব স্মরণ করব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিলেন। ওয়া নাযকুরুকা কাসীরা, এবং আপনাকে আমরা বহু বহু স্মরণ করব, বহু বহু আপনার পবিত্রতা জপনা করব, আর বহু বহু আমরা শুকুর করব, জিকির করব, স্মরণ করব। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, এবং নিশ্চয়ই আপনি আমাদের দর্শক, আমাদের উভয়কে আপনি ভালো করে দেখছেন এবং আপনার নজরে আমাদেরকে রাখেন। কলা, আল্লাহ বলেন, কদ উতিতা সু'লাকা ইয়া মূসা, হে মূসা, তোমার প্রশ্ন, তোমার দাবি তোমাকে প্রদান করা হলো। তুমি যা দাবি করছো সব দাবিগুলি তোমার পূরণ করা হলো। এখনও তোমার বক্ষস্থল উন্মুক্ত করে দেওয়া, তারপরে হারুন আলাইহিস সালামকে উজির হিসেবে মনোনয়ন দেওয়া, তারপর তাকে কাজে অংশীদার করা, এগুলো সব আল্লাহ তাআলা তোমাদের জন্য মঞ্জুর করেছেন, এগুলি তোমার জন্য আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, নিশ্চয়ই আমি আরও একবার তোমার উপরে ইহসান করেছিলাম। আল্লাহ বলেন, আরও একবার তোমার উপরে আমি কৃপা দান করেছিলাম, অনুগ্রহ দান করেছিলাম। কখন? ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মায়ের কাছে যা ওহী করার তা ওহী করেছিলাম। মুসা আলাইহিস সালামের মায়ের নাম ইয়ারখা বা লুখা, দুইটা নাম আছে। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বলে দিলেন, ও আওহাইনা ইলা মুসা আনের দেইহে, আল্লাহ বলেন, আমি মুসার মাকে ওহী করে জানাই দিলাম যে তুমি তোমার বাচ্চাকে দুধ খাওয়াতে থাকো। ফায়জা খেপতে আলাইহে, যখন তুমি তার উপরে ভয় করো যে আর রক্ষা করা যাবে না, ফালকি ফিল ইয়াম্মে, তখন তুমি তাকে নদীতে ফেলে দাও। এইটা মুসার মাকে আল্লাহ ওহী করেছেন। সেই কথা আল্লাহ বলছেন যে তোমার মাকে যা ওহী করার আমি তা তোমার মাকে ওহী করেছি। ওই মানে পরামর্শ দাও, অন্তরে একটা জিনিসকে উদয় করে দাও যে এই কাজ করো। কি বলেছিলাম? আল্লাহ বলেন, আনেকসে ফি ফি তাবুত, একটা সিন্ধুকে ভরে তাকে ফেলে দাও। কোথায় ফেলবে? ফাকজে ফি ফি লিয়াম্মে, সিন্ধুকে ভরে তাকে নদীর মধ্যে ফেলে দাও। ফালিউল কি হিলিয়াম্মু বেসায়ের, নদী তাকে কেনারায় কেনারায় বহন করবে। নদী ওই সিন্ধুকটা মাঝে নিয়ে যাবে না। দেখেন আল্লাহর হুকুম কিভাবে আল্লাহ সকল সৃষ্টি মানে। দেখেন আল্লাহ বলছেন ওই সিন্ধুকটা কেনারায় কেনারায় ও নদী ওকে বহন করবে। তারপরে কী হবে? ইয়াখুজু আদুব্বুল্লাহ, তারপর মুসা আলাইহিস সালামকে তুলে নেবে। আমারও দুশ্মন আর মুসা আলাইহিস সালামের দুশ্মন। ফেরাউন মুসা আলাইহিস সালামের দুশ্মন, আল্লাহরও দুশ্মন। আল্লাহ বললেন যে যে আমারও দুশ্মন আর মুসারও দুশ্মন, এই দুশ্মন তাকে তুলে নেবে। দুশ্মন সেভাবেই তুলে নিল। ফেরাউনের জাদুকররা, গণকরা বলল, ফেরাউনের একটা মেয়ে ছিল, তার ছিল কুষ্ঠরোগ, যে এই রোগ কোনো চিকিৎসায় ভালো হয় না। শেষ পর্যন্ত তারা বলল যে বনী ইসরাঈলের একটা পুত্র সন্তানের মুখের লালা লাগালে এই কুষ্ঠরোগ ভালো হবে। এই জন্যই তারা চিন্তা করছিল যে বনী ইসরাঈলের একটা পুত্র সন্তানের মুখের লালা কীভাবে এই মেয়েকে দেওয়া যায়। তো আল্লাহ তাআলা এভাবেই সব কিছু গুটিয়ে রেখেছেন। এখন আল্লাহ বলেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। মানে এই সিন্ধুকটা যখন ভাসছিল তখন ফেরাউন তার নীল নদীর কিনারায় যে তার প্রসাদ ছিল অট্টালিকা, সেখানে অবস্থান করছিল। এখন সে দেখছে যে এই একটা সিন্ধুক ভেসে আসতেছে, দক্ষিণ দিক থেকে গুজরাট থেকে উত্তর দিকে যাচ্ছে। তো এই সিন্ধুকটা তোলার জন্য সে আদেশ করলো। তার লোকজনেরা সিন্ধুকটাকে তুললো, তোলার পরে ফেরাউনের কাছে দিল।
কিন্তু ফেরাউন সিন্দুকটা খুলতে পারল না। শেষ পর্যন্ত বিবি আসিয়ার কাছে দেওয়া হলো, আসিয়া সিন্দুকটা খুললেন। খোলার পরে পূর্ণিমার চাঁদের মতো মুসা আলাইহিস সালাম, এখন এই সন্তান এতই ভালো দেখতে, এতই সুন্দর যে ফেরাউনও তার মায়ায় পড়ে গেছে। দেখলে তাকে মায়া লাগে, কেউ তাকে আদর না করে পারে না। তাই আল্লাহ বলেন, ও আলকাই তো আলাইকা মোহাব্বতা মিন্নি, আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে তোমার মাঝে আমি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। আল্লাহ নিজে বলেন যে আমি আমার পক্ষ থেকে তোমার মাঝে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যে কারণে কেউ তোমাকে দেখে আদর না করে পারে নাই। ফেরাউনের মতো কঠিন হৃদয় সেও তোমাকে আদর করতে বাধ্য হয়েছে, যেহেতু আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। মানে তুষ্ণাল আইনি, এবং তুমি আমার চোখের সামনে তোমার লালন পালন হবে, তোমার সংরক্ষণ হবে। আমার আল্লাহ বলছে আমার চোখের সামনে আমি সব দেখবো যে তোমার লালন পালন ঠিকমতো হচ্ছে কিনা। এস্তামসি উক্তুকা, এখন ওই সিন্ধুকে যখন মায় ফেলাই দিয়েছিল, তখন মুসা আলাইহিস সালামের একটা বোন, তার নাম মরিয়াম বা কুলসুম, সে আবার পিছন থেকে দেখতেছিল যে সিন্ধুকটা ভেসে কোথায় যাচ্ছে। আল্লাহ বলেন এস্তামসি উক্তুকা, যখন তোমার বল চলতেছিল, ফাতাকুল, এবং সে বলছিল হাল আদুল্লুকুম আলা মাইয়াকফুলু, আমি কি তোমাদেরকে বলে দেব যে কে এই সন্তানের দায়িত্বভার গ্রহণ করতে পারে। আলো এতে হবে না সমস্যা? তো তো এই বোন কুলসুম এই ঘটনাগুলো সব দেখতেছিল। তো মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের যে নেতারা, ফেরাউনের যে নেতারা, তারা বলছিল যে হে রাজা, আপনি যে সন্তানটাকে হত্যা করার চেষ্টা করছেন এবং সেটা হত্যা করার জন্য হাজার হাজার সন্তান আপনি হত্যা করেছেন, এই সন্তান সেই সন্তান, একে আপনি হত্যা করেন, এই আপনার দুশমন। তখন বিবি আসিয়া একটা চ্যালেঞ্জ করলো যে না, এটা হতে পারে না, আমরা তাকে লালন পালন করবো, পুষ্যপুত্র হিসেবে রাখবো, এবং এই সিন্ধুক নদীর থেকে ভেসে আসে, এই নদীর পারে কত জাতি বসবাস করে, সুদূর সেই ভিক্টোরিয়া জলপ্রপাত থেকে, ভিক্টোরিয়া হ্রদ থেকে এই নীল নদ শুরু হতে, ওখান থেকে এই বিশাল দীর্ঘ নদ একেবারে মানে ভূমধ্যসাগরের সাথে মিলিত হয়েছে আলেকজান্দ্রিয়ায়। কাজে এখানে কত জাতি, কত দেশ সামনে আছে, মিশর ছাড়া সুদান, ইথিওপিয়া, অনেক দেশ সামনে আছে। কাজেই এই ছেলে যে বনী ইসরাইলদের, তার তোমরা কী করে বলবে। বিবি আসিয়া যখন চ্যালেঞ্জ করলো, তখন মানে আর লোকেরা তাকে হত্যার সিদ্ধান্ত করতে পারলো না। বিবি আসিয়া বললেন যে আমি তাকে পুষ্যপুত্র হিসেবে পালন করবো। যে ফেরাউনের পুত্র সন্তান ছিল না, তার ছিল একটা মেয়ে ফেরাউনের। তো আল্লাহ বলেন ইস্তামসি উক্তুকা, যখন তোমার বোন চলতেছিল, ফাতাকুল, সে বলছিল হাল আদুল্লুকুম আলা মাইয়াকফুলু, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, বাতলে দেব এমন লোকের কথা যেই সন্তানের দায়িত্বভার গ্রহণ করতে পারে। ফারাজানা কালুম্মেক, আল্লাহ বলেন এভাবে আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। কায় তাকার আইনুহা, যাতে তোমার মায়ের চক্ষু ঠান্ডা হয়, ওলা তাহাজান, এবং সে দুশ্চিন্তা না করে। মুসা আলাইহিস সালামকে যখন পালার সিদ্ধান্ত না হলো, এখন দুধ পান করানো দরকার। এখন রাজদরবারে তো কত লোক, খাদেম খুদ্দাম লোকজন তো কতই থাকে। এখন বহু মহিলাদের বক্ষে দুধ আছে, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করে না। 8 দিন পর্যন্ত কারো দুধ সে পান করেনি, মুখেই দেয়নি। শেষ পর্যন্ত ফেরাউন বলল যে তাহলে বাচ্চাটা কি মরে যাবে, তখন এই রাজদরবার থেকে বাইরে করো, দেখো বাইরে এরকম কোনো মহিলা পাওয়া যায় কি না যার দুধ এই বাচ্চা খাবে। এই জন্য যখন মুসা আলাইহিস সালামকে 8 দিন পরে বাইরে বের করা হয়েছিল, তখন ওই মুসা আলাইহিস সালামের বোন বলছে যে আমি এমন একটা পরিবারের খবর দিতে পারি
যে এই পরিবার এই সন্তানের লালন পালনের ভার গ্রহণ করতে সক্ষম হবে। শেষ পর্যন্ত ওরা বলে যে তাড়াতাড়ি তুমি বলো কোন মহিলা, তাকে ডাকো। তখন ওই মুসা আলাইহিস বোন মায়ের কাছে এসে বলল যে মা আপনি চলেন। বলে কোথায়? যে ফেরাউনের দরবারে, সেখানে আপনার সন্তান। তখন মুসা আলাইহিস মায়ের অন্তরটা অস্থির হয়ে গেছিল। কোরআনে বলা আছে ইনকাদাত লাতুবদি বিহি লাউলা রাবাতনা আলা কালবিহা। তো কোরআনে আল্লাহ বলছেন যে মুসা আলাইহিস হৃদয়টা জ্ঞানশূন্য হয়ে পড়েছিল, মনে হয় যেন আমি চিৎকার করে বলি যে সন্তান আমার। কিন্তু আল্লাহ বলেন আমি তাকে শান্ত করে রেখেছি, তার অন্তরটা আমি চেপে ধরেছি, সেই কথা বলে নাই। এরপরে মুসার মা যখন ফেরাউনের দরবারে আসলো, তখন মুসা আলাইহিস ফেরাউনেরই হাতে ছিল। ফেরাউন হাতে করে এরকম দোলাচ্ছে, নাচাচ্ছে যাতে কান্না বন্ধ হয়। কিন্তু যখন মুসার মা ওখানে আসলেন, মায়ের ঘেরান পেয়েই মুসা আলাইহিস কান্না বন্ধ হয়ে গেল। তখন ফেরাউন অস্থির, বাপরে ভাই এই মহিলা কেমন মহিলা, এই তাড়াতাড়ি তুমি নাও দুধ পান করাও। এবার মুসা আলাইহিস মায়ের কোলে গেলেন এবং এমনভাবে পেট ভরে দুধ পান করলেন যে একেবারে পেট পিসের থেকে এদিক থেকে পেট ফুলে ওঠে, বড় মানে এদিক থেকেও পেট ভরে আসে, পাঁচজনের দিক থেকে এভাবে পেট ভরে দুধ পান করলেন। এরপরে ফেরাউন বলল যে তুমি আমার দরবারে থাকো, তোমার খাওয়া পড়া বেতন আমি দিব। কিন্তু মুসা আলাইহিস মা বললেন যে দেখেন আমার তো কোলে সন্তান আছে, তা আমি কি করে থাকবো, কাজে আপনার এই ছেলে আমাকে দিয়ে দেন, আমি লালন পালন করবো, সপ্তাহে একবার আপনাকে দেখাইয়া নেব। তো ফেরাউন তাতে রাজি হইল যে ঠিক আছে। এখন মুসা আলাইহিস মাকে দরবারে সবাই হুকুন, কেউ থালা, কেউ বাটি, কেউ কলস, কেউ বদনা, কেউ অমুক, কেউ স্বর্ণের অলঙ্কার, এভাবে বহু পুরস্কার তাকে দেওয়া হলো। এভাবে নিজের সন্তানকে সে নিজে কোলে করে নিয়ে আসলো আর অসংখ্য হুকুন সহ সে বাড়ি আসলো। আল্লাহ কি পারে দেখেন। আল্লাহ বলেন ফরাজা না খেলো উম্মেকা, এইভাবে আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম। কায়তাকার রায়নুহা, যাতে তার চোখ ঠান্ডা হয়, ওলা তাহাজান, সে দুশ্চিন্তা না করে। ও কতল তার নাফসান, তুমি একটা মানুষকে হত্যা করেছিলে, ফানা জৈনাকা মেনাল গম্মে, এই দুশ্চিন্তা হতে তোমাকে আমি মুক্তি দিয়েছিলাম। ও ফাতান্নাকা ফুতুনা, এবং তোমাকে আমি কঠিনভাবে পরীক্ষা করেছিলাম। মুসা আলাইহিস সালাম ফেরাউনের এক বাবুর্চিকে হত্যা করেছিল। 25 বছর বয়সে সে মুসা আলাইহিস সালাম একটা শহরে দ্বীপ্রহরে অবস্থান করছিল। তো এই সময় ফেরাউনের বাবুর্চি বনি ইসরাইলের একটা লোককে বলে যে তুই এই লোকরিগুলো আমার বাবুর্চিখানে পৌঁছে দে। এখন ও লোকটা বলে যে আমার খুব জরুরি কাজ আছে, আমি পারবো না, তো অন্য কাউকে বলো। এখন না, তোর এই করতে হবে, ফেরাউনের বাবুর্চি। তো এখন ওই দুর্বল বনি ইসরাইলের লোকটা মুসাকে বলল যে দেখেন ভাই, আমি সময় নাই, ও জোর করে আমাকে দিয়ে কাজ করাতে চাই। তো মুসা বাবুর্চিকে বললো এই তুমি আর একটা লোককে বলো। তার কারণ মুসা আলাইহিস সালাম তো ক্ষমতাশীল, সে ফেরাউনের ছেলে হিসেবে পরিচিত, সবাই জানে এটা ফেরাউনের ছেলে। তো এখন ওই বাবুর্চি বলে হ্যাঁ, ও যদি লোকরি বহন করতে না পারে তাই তুমি এটা বহন করে নিয়ে যাও। এভাবে মুসা আলাইহিস যখন বললো, তার মুসা আলাইহিস ওকে এক ঘুষি লাগিয়ে দিল। এই ঘুষিতেও মরে গেল, এক ঘুষিতেই প্রাণ শেষ। এই কথা আল্লাহ বলেন ও কতল তার নাফসান, তুমি একটা মানুষকে হত্যা করেছিলে। ফানা জেনাকা মিনাল গম্মে, আমি তোমাকে সেই দুশ্চিন্তায় মুক্তি দিয়েছিলাম। ও ফাতান্নাকা ফুতুনা, এবং তোমাকে আমি বহু পরীক্ষা করেছিলাম, উপযুক্ত পরীক্ষা তোমাকে করেছিলাম। পরীক্ষা না করে আল্লাহ কাউকে নবুয়ত দান করেন না। ফালাবেস্তা ফিরিনা ফি আহলে মাদিয়ানা, তারপর তুমি মদিয়ানবাসীদের মধ্যে অনেক বছর ছিলে। শোয়েব আলাইহিস সালাম বিয়ে করে তুমি কমপক্ষে 10 বছর, তারপর হয়তো আরও 8 বা 10 বছর থাকার কথা তাফসীর কাকা বলেন। মাদায়েন শহরে তুমি বেশ কিছুদিন ছিলে, বেশ কয়েক বছর ছিলে। সুম্মা যেহেতু আলা কাদার ইয়া মূসা, তারপর নির্ধারিত সময় তুমি আবার মিশরে চলে আসলে। আল্লাহ বলেন 40 আয়াত পর্যন্ত চলে আসছে, পর্যন্ত থাকো, আলো টালো তো নাই। হ্যাঁ, 40 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছে, মনে রাখবেন। মুসা আলাইহিস সালামের কাহিনী এমন একটা কাহিনী, এটা শুনলে মানুষের ঈমান আসতে পারে যে আল্লাহ কি করতে পারেন।
কি করতে পারেন তাই দেখেন। যেই মূসাকে মারার জন্য মানে হাজার হাজার পুত্র সন্তান জবে করা হচ্ছে, আল্লাহ বলে সেই মূসাকে তুই পালবি, তুই তার মাকে বেতন দিবি, তোর বাড়িতে থাকবে ওই মূসা, তুই তার লালন পালন করবি, তোর গায়ে প্রস্রাব পায়খানা করবে, তোর মা তার মাকে তুই বেতন দিবি। আমি আল্লাহ যদি না করতে পারি তা আমি কেমন ক্ষমতার মালিক। আল্লাহ দেখাই দিলেন যে আল্লাহ তাআলা কি পারে। তো এই জন্য মূসার জীবনীটা এটা ইমানের জন্য একটা বিরাট ব্যাপার, যে জীবনীটা উপলব্ধি করলে বোঝা যায় যে আসলে আল্লাহ তাআলা কি ক্ষমতার মালিক, তিনি কি করতে পারেন। তো আমরা 40 নম্বর আয়াত পর্যন্ত চলে আসি, ইনশাআল্লাহ আবার আল্লাহ যদি মঞ্জুর করে দেখা হবে।